একসময় শতাধিক জেলে পরিবারের বসবাস ছিল করিমগঞ্জ উপজেলার চংনোয়াগাঁও গ্রামে। নদী আর হাওরই ছিল তাদের জীবন জীবিকা। আজ সেই জেলেপল্লীর আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। হাওরে আগের মতো মাছ না থাকায় অনেকে ছেড়ে গেছে পৈতৃক ভিটা। তবে এখনও কোনো মতে টিকে আছে কয়েকটি পরিবার। জেলেদের অভিযোগ, প্রভাবশালীরাই ইজারা পায় জলমহালের। তাদেরকে টাকা দিয়ে হাওরে মাছ ধরতে হয় জেলেদের। যে মাছ পাওয়া যায় সেই মাছ বিক্রি করে পরিবার চালানোর খরচও ওঠে না। মাছ পাওয়া যায় না। অনেক যে একটা জাল বাড়ি করছে, এই জালটাতে অনেক মাছগুলি ছোট বড় একবারে মাছগুলি শেষ করে দিয়েছে। সেই জালটা ফাটলে উজান বাড়িটা সব মাছ এটির ভিতরে ঢুকে যায়, একবারে মাছ সাফ করে দিতেছে। এটার বিরুদ্ধে কোনো থানা বা প্রশাসন এটা কোনো খোঁজখবর নিতেছে না। অনেক নদীতে মাছ, বর্তমানে নদীতে মাছ বিলীনের মতোই, বুঝছেন, নদীতে মাছ বিলীনের মতো। কারণ হইল যে ডুবার নালাগুলি ছিল আগে, এই ডুবার নালাগুলি বিষ দিয়া এবং অবৈধ জাল দিয়ে মাছ ধইরা এই মাছগুলি আগেই ফনা নষ্ট করে দেয়। এই বর্ষার সিজনে মাছ না পাওয়ার কারণ রইল এটা। প্রতিদিন রাত্রে আমরা মাছ মারতাম, যে গাওরা বাস এইগুলি মারতাম প্রতিদিন রাত্রে, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা মাছ মারতাম। এখন এইগুলি পাওয়া যায় না। এর প্রভাব পড়ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। কয়েক বছর আগেও প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বেচাকেনা হতো এখানে। এখন অনেক দিনই 50 লাখ টাকার বেচাকেনাও হয় না। কমে গেছে জেলেদের আয়। ক্ষতির মুখে পড়েছেন আড়তদার ও মাছ ব্যবসায়ীরাও। মাছ তো নদী নালা গেছে বন্ধ হইয়া, নদী নালা কাটটা দিলে। আর সিজনের মাছ আছে একটা, যেমন ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই 3 মাসের জ্যৈষ্ঠ মাসের ভিতরে মাছে ডিম ছাড়ে। ওই ডিমগুলো ফুটিয়া বড় হইবার সময় না ওই গরিব জাল্লারা মেরে ফেলে। আগে তো অনেক জাতের মাছ, কুয়াটার নাম খোঁজা, মতলার নাম হচ্ছে আমি খোঁজাতাম না, নাই। আগের মাছ তখন আর নাই। এখন তো মনে করুন এই যে গোড়াগাড়া কিছু মাছ আছে, এগুলো আমরা মারতামও পারি না, মানে চলতামও পারি না। এই লোকটা কমই পাই। বর্তমানে মনে করেন পানি টানিও কম। আর বছর পানি টানি আইতো বেশি, আগে আইতো। এই বছর ধানের মধ্যে মার গেলাম, মাছের মধ্যে মার। আমাদের এই চাষা তো সবই শেষ, বেড়ে মাছ নেই সম্বল। অবৈধ জাল বন্ধ, অভয়াশ্রম সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি বললেন জেলা মৎস্য কর্মকর্তা। যারা অবৈধ বা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ করে বা বিভিন্ন নিষিদ্ধ যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছ ধরার কাজে নিয়োজিত, তাদের বিরুদ্ধে যে চলমান অভিযান আমাদের আজকে আমার ভৈরবে চলমান আছে। প্রত্যেক দিনই কোনো না কোনো উপজেলায় কিন্তু এগুলা চলমান আছে। তো সে বিষয়ে আমরা আমাদের গোডাউন বলেন বা যেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যে অবৈধ জালগুলা আটক করার বিষয়ে। এরপর হলো কেমিক্যাল দিয়ে মাছ ধরা বা ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা। আমাদের রাত্রিবেলাও কিন্তু অভিযান হয়। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আরেকটা কাজ হলো আমাদের এই জেলায় টোটাল 21টা মৎস্য অভয়াশ্রম আছে, যেখানে মা বাবা মাছগুলা শুকনো মৌসুমে এখানে আশ্রয় গ্রহণ করে এবং যখন প্রজনন মৌসুম হয় তখন ওখান থেকে বেরিয়ে এসে তারা উপযুক্ত জায়গায় প্রজনন করে থাকে। আমরা ইতিমধ্যেই বর্তমান সরকার আসার পরে আরও 25টা বিল নার্সারি করা অভয়াশ্রম স্থাপনের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি, মন্ত্রণালয়ে আছে। একসময় জেলার হাওরগুলোতে 260 প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। বর্তমানে এর বড় একটি অংশ বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে। কোনো মতে টিকে আছে 40 থেকে 50 প্রজাতির মাছ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।